কল্পনা করুন হাজার বছর আগে যখন মানুষ ট্রাইবাল সমাজে বসবাস করত, তখন তাদের কাছে গুগল ক্যালেন্ডার ছিল না, নোশন ছিল না, কিংবা কোনো ধরনের টাইম ম্যানেজমেন্ট রিলেটেড আইডিয়াও ছিল না। কিন্তু তখনও মানুষ কিভাবে আসলে এত নিখুঁতভাবে তাদের দিনের সময়টাকে ব্যবহার করত। সকালে সূর্য ওঠা দিয়ে মানুষের কাজকর্ম শুরু হতো এবং বিকালে সূর্য অস্ত যেতে যেতে তাদের কাজগুলো শেষ হয়ে আসতো এবং তারা আসলে তখন রেডি হতো যে কিভাবে আসলে তারা তাদেরকে নিজেদেরকে সেভ করতে পারে। সে কারণে সবাই আর্লি ঘুমিয়ে যেত এবং তাদের প্রত্যেকটা কাজের পিছনে আসলে একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। ধরেন আপনি যদি সকালে উঠে শিকার করতে না যান, তাহলে আপনার দলের বা আপনার ট্রাইবের যেসব মানুষজন আছে তারা না খেয়ে থাকতে হবে। তারা যদি পাহারা না দেয়, তাহলে বনের বন্য প্রাণীরা তাদেরকে আক্রমণ করতে পারে। সো তাদের প্রত্যেকটা কাজের পিছনে আসলে একটা উদ্দেশ্য ছিল, যেটা আসলে তাদেরকে আহ, মানে কাজটা সম্পূর্ণ করার জন্য বা কাজটা কমপ্লিট করার জন্য তাদেরকে আসলে মোটিভেট করতো। সো আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় কি আমরা টু ডু লিস্টও খুব সুন্দর বানাতে পারি, আমরা সবগুলো কাজ আমরা জানি আসলে আমাদের কোন সময় কি করতে হবে। কিন্তু যখনই আমরা আসলে কাজটা শেষ করতে যাই বা আমরা কাজটা করার চিন্তা ভাবনা করি, তখনই দেখা যায় কি আমাদের একটা নোটিফিকেশন আসে বা আমাদের কোনো একটা ফ্রেন্ড আমাদেরকে নক করে বা আমাদের ইচ্ছা করে যে একটু 5 মিনিট আমরা স্ক্রল করে নিই, তারপর আমরা হয়তো কাজটা করতে যাব। সো আফটার ইউএসএতে আসার পর আমার প্রায় অলমোস্ট 1 বছর শেষ হতে যাবে। অ্যান্ড ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় আমাদেরকে কিছু এইসব ওয়ার্কশপ নেওয়া হয় এবং আমাদের কিছু স্পেসিফিক কোর্স থাকে যেগুলোর মাধ্যমে আমাদেরকে এইসব টাইম ম্যানেজমেন্ট স্কিলসগুলো আমাদেরকে ডেভেলপ করানো হয়। সো এরকমই একটা টাইম ম্যানেজমেন্ট ওয়ার্কশপে আমি কিছুদিন আগে অ্যাটেন্ড করেছিলাম এবং সেখান থেকে আমি আসলে বেশ কিছু জিনিস নোট ডাউন করেছি, যেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মতো 5টা এমন প্রুভেন টাইম ম্যানেজমেন্ট টেকনিক শেয়ার করব, যেটা আসলে আমাকে আমার ফার্স্ট ইয়ারে প্রথমত কন্টেন্ট ক্রিয়েশন, তারপর আমার একটা বিজনেস আছে ওটা ম্যানেজ করা, প্লাস আমার একাডেমিক্স, সবকিছু একসাথে কিভাবে আমি ব্যালেন্স করেছি। সো এইসব নিয়ে আপনাদের সাথে আজকে একদম ডিটেল কথা হবে। সো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, বাট এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি যে আপনাদের টাইম ম্যানেজমেন্ট রিলেটেড প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনারা আসলে কিভাবে পটেনশিয়াল একটা ভালো টু ডু লিস্ট বা একটা রিজনেবল টু ডু লিস্ট বানাতে পারেন, সেটা আমার চ্যানেল এখানে আমি হয়তো কানেক্ট করে দিব ভিডিওটা। সো আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পর দেখে আসতে পারেন। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমত আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা সব সময় আসলে দেখা যায় কি একটা কাজ করতে যতটুকু সময় লাগবে আমরা চিন্তা করি, তার চেয়ে আসলে যখন আমরা কাজটা করতে যাই তখন আসলে অনেক বেশি কম সময় লাগে আমাদের। এটা আসলে সাইন্টিফিকলি প্রুভেন একটা জিনিস যে আমরা সবসময় ওভার এস্টিমেট করি যখনই আমরা কোনো একটা কাজ করতে যাই, বিকজ আমরা আমাদের কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে চাই না। আমরা চাই যে সবসময় আমরা আস্তে আস্তে কাজটা করব, কিন্তু কাজটা দেখা যায় কি যে কাজটা আসলে 1 ঘন্টায় করার কথা, সেই কাজটার জন্য আমরা আসলে 2 ঘন্টা বেঁধে রেখেছি। ঠিক আছে? সো যখনই আপনার টু ডু লিস্ট করতে যাবেন, আজকে থেকে আপনার একটা জিনিস করবেন যে টু ডু লিস্ট বানানোর সময় ওটার পাশে দিয়ে আপনার ব্রেকেটে 1 আওয়ার বা 2 আওয়ার সময় লিখে রাখবেন। কিংবা আপনি এটা করতে পারেন যে আপনার 30 আওয়ার ব্লকসে কাজ করতে পারেন, এবং এই মেথডটাকে বলে হচ্ছে টাইম ব্লকিং। দেখেন, টাইম ব্লকিং এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে মূলত যে যখনই আপনি কোনো একটা কাজ 1 আওয়ার ধরে করবেন, ফর এক্সাম্পল আপনি সেই 1 আওয়ারের মধ্যে আপনি শুধু ডিসাইড করবেন যে আপনি এই কাজটা পারফেক্টলি করবেন, অ্যান্ড এই 1 আওয়ারের মধ্যে আপনি কোনোভাবে ফোনটা হাতে নেবেন না, আপনি বা বাকি কোনো ধরনের ডিস্ট্র্যাকশন আপনি আপনার কাজের মাঝখানে আসতে দিবেন না। সো এটার মাধ্যমে আসলে যেটা হয় দেখা যায় কি আপনার কাজটা করতে কিন্তু যতটুকু সময় লাগার কথা তার চেয়ে খুব কম সময় আপনি কাজটা শেষ করতে পারছেন, এক। দ্বিতীয়ত, আপনার আপনার কাজের মধ্যে কোনো ধরনের ডিস্ট্রাকশন আসার কোনো চান্সই নেই, কারণ আপনি আপনার নিজেকেই বলে দিচ্ছেন বা আপনি নিজেকে অ্যাসাইন করে দিচ্ছেন যে এই 1 আওয়ারটা শুধুমাত্র আমার কাজ করার জন্যে বা এই প্রজেক্টের জন্য আমি এই 1 আওয়ার ডিসাইড করেছি। সো আমি এই 1 আওয়ারটা এখানে ইউটিলাইজ করব। সো তখন দেখা যায় কি আপনার কাজের মধ্যে কোনো ধরনের ডিস্ট্রাকশন আসতে পারে না, অ্যান্ড আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণে বেড়ে যায়। এই মেথডের মাধ্যমে দেখা যাবে কি আপনি আপনার দিনের অনেকটুকু সময় বাঁচিয়ে ফেলতে পারবেন। সো আমি এই জিনিসটা অনেক দিন ধরে ট্রাই করে আসছি, তার কারণেই আসলে দেখা যায় কি আমি আমার দিনে একটা নির্দিষ্ট সময় আছে যখন আমি আপনাদের জন্য এইসব ভিডিওগুলো নিয়ে রিসার্চ করি অ্যান্ড ভিডিওগুলো বানাই আপনাদের জন্য। সো দেখা যায় কি এই সময়টার মধ্যে আমি আর কোনো ধরনের কাজ করি না, জাস্ট ভিডিওটা বানানো আমার কাজ, প্লাস ভিডিওটার জন্য রিসার্চ করা আমার কাজ। সো এটাই আমি এই সময়টার মধ্যে করি। সো এভাবে যখন আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি নিজেকে এভাবে ভাগ করে দিবেন, দেখা যাবে কি আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণে বেড়ে যাবে, অ্যান্ড আপনার যে কাজটা সেটা আসলে আপনি সম্পূর্ণ বা আপনি কাজটা ঠিকভাবে শেষ করতে পারছেন। টাইম ম্যানেজমেন্টের সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল। খুব বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, অ্যান্ড আমি আপনার সাথে জিনিসটা শেয়ার করি যে প্যারেটো প্রিন্সিপাল আসলে কি। সেটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপালটা বোঝানোর জন্য আপনাদেরকে খুব সহজ একটা এক্সাম্পল দিই। তাহলে ধরেন দুইজন ছাত্র একটা বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, অ্যান্ড একজন ছাত্র সে করছে কি, সে সবগুলো চ্যাপ্টার 10টা চ্যাপ্টার সে
অনবরত পড়ে যাচ্ছে, একই ধরনের এফোর্ট দিয়ে যাচ্ছে সব 10টা চ্যাপ্টারের জন্য। অন্যদিকে আরেকজন ছাত্র সে আসলে করলো কি, সে পাস্ট পেপার সলভ করলো, সে প্রফেসরদের সাজেশন নিল এবং সে জানতে পারলো দ্যাট 3টা চ্যাপ্টার থেকে আপনার 80% কোয়েশ্চেনই আসে। সো সে কি করলো, সেই 3টা চ্যাপ্টারে সবচেয়ে বেশি এফোর্ট দিল এবং বাকি চ্যাপ্টারগুলো মোটামুটি পড়ে গেল। যখন রেজাল্ট আসলো তখন দেখা গেল কি, যে ছাত্রটা প্যারেটো প্রিন্সিপাল ফলো করে, গাইডলাইন ফলো করে, সাজেশন ফলো করে সে ওই 3টা চ্যাপ্টারে বেশি এফোর্ট দিয়ে পড়েছে এবং বাকি চ্যাপ্টারগুলো মোটামুটি পড়ে গিয়েছে, সে আসলে বেশি নাম্বার পেল। তো এটাই হচ্ছে মূলত আসলে প্যারেটো প্রিন্সিপাল, যেটা আপনাকে বোঝায় দ্যাট আপনার দিনে সবগুলো কাজ কিন্তু ইম্পর্টেন্ট না। আপনাকে আপনার দিনের কাজগুলোকে প্রায়োরিটাইজ করতে জানতে হবে। ধরেন আমার দিনে 5টা কাজ আছে আজকে টু ডু লিস্টে, কিন্তু 5টা কাজে কিন্তু আমার কাছে সমান ইম্পর্টেন্ট না। আমার কিছু কাজের দেখা যায় কি আজকে আমার রাতের মধ্যে আমাকে ওই কাজটা সাবমিট করতে হবে, তাহলে ওই কাজটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি ওই কাজটা সবার আগে শেষ করব। এটাই আসলে মূলত প্যারেটো প্রিন্সিপাল আপনাকে বোঝায় যে আপনাকে আসলে আপনার কাজের প্রায়োরিটি বুঝতে হবে, কোন কাজটা কত বেশি ইম্পর্টেন্ট বা কোন কাজটার গুরুত্ব কত বেশি, ওটা আপনাকে বুঝতে হবে আর আপনাকে ওটা বের করতে হবে। অ্যান্ড যখন আপনি আপনার প্রায়োরিটি অনুযায়ী আপনি টু ডু লিস্ট বানাবেন, তখনই আসলে আপনার জন্য জিনিসটা অনেক বেশি ফ্রুটফুল হবে। টাইম ম্যানেজমেন্টের থার্ড এবং অন্যতম ডিফিকাল্ট একটা পিলার, সেটা হচ্ছে না বলতে শেখা। দেখেন, আমাদের দিনে প্রত্যেকটা দিনে অনেক ধরনের ইভেন্ট থাকে, আমাদের দাওয়াত থাকে, আমাদের স্কুল অ্যাটেন্ড করতে হয়, আমাদেরকে অ্যাসাইনমেন্টস করতে হয়, অনেক ধরনের কাজ থাকে এবং আমাদেরকে আসলে কিছু কিছু কাজকে আমাদের না বলতে হবে। ধরেন আপনার খুব ইম্পর্টেন্ট একটা ফেজ চলছে, আপনি কিছু একটা নিয়ে রিসার্চ করছেন বা আপনি কোনো একটা প্রজেক্ট আপনাকে আজকে রাতের মধ্যেই সাবমিট করতে হবে। তখন ধরেন আপনাকে আপনার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলল যে আমাদের আজকে একটা দাওয়াত আছে, যে তুমি আসবা নাকি না। তখন আসলে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার কাছে কি ওই দাওয়াতটা বেশি ইম্পর্টেন্ট, নাকি আপনার কাছে আপনার কাজটা শেষ করা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে দ্যাট when you are saying no to someone, it doesn't show that they are not important, it is rather the task that you are trying to complete, it is more important than the other job. আপনাকে এটা মাথায় রেখে আপনাকে না বলতে শিখতে হবে। অ্যান্ড আরেকটা বিষয়, আমি যদি খুব সিম্পল একটা জিনিস বলি, দেখা যায় কি আমাদের দৈনন্দিন জীবন অনেক কিছু আমাদের করতে ইচ্ছা করে, আমাদের কিছুক্ষণ ফোন চালাতে ইচ্ছা করে, আমাদের কিছুক্ষণ ইনফ্লুয়েন্সার হওয়ার ইচ্ছা করে, আমাদের অনেক ধরনের প্রজেক্টস করতে একসাথে ইচ্ছা করে। বাট আপনাকে সবসময় অলওয়েজ মাথায় রাখতে হবে দ্যাট আপনার জন্য যখন প্রেজেন্টে যে কাজটা ইম্পর্টেন্ট, সেই কাজটা আপনার জন্য শেষ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড যখন আপনি প্রেজেন্টের কাজ প্রেজেন্টেই সলভ করে যাবেন, তখন আপনার জন্য আসলে পরবর্তী সময়ে যেসব কাজগুলো আসবে ওগুলো স্ট্যাক হবে না। অ্যান্ড যখন আপনার কাজ স্ট্যাক হয়ে জমা হবে না, আপনার কাছে প্রেশার ফিল হবে না এবং আপনি আপনার কাজগুলো দৈনন্দিন জীবনে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন। টাইম ম্যানেজমেন্টের ফোর্থ ইম্পর্টেন্ট যে পিলারটা, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক ফলো করে পড়াশোনা করা। যখন আপনি কোনো কাজ করতে যাবেন, আমাদের মাইন্ড কিন্তু অলওয়েজ স্পেসিফিক একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্যই কনসেন্ট্রেট করতে পারে একটা কাজে। সো আপনাকে এটা মাথা রাখতে হবে দ্যাট যখনই আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটা করছেন, আপনার টাইমটা আপনি অ্যাসাইন করছেন কোনো একটা কাজের জন্য, আপনি 45 থেকে 1 hour 15 মিনিটের মধ্যে এক একটা ব্লক আপনি ডিসাইড করবেন। আমি নাম্বার 1 যে টেকনিকটা বলেছিলাম টাইম ব্লকিং, তখন আপনারা 1 hour থেকে 1 hour 15 মিনিটের মধ্যে এক একটা টাইম ব্লক রাখবেন। তারপরে আপনাদেরকে 15 to 20 মিনিটস আপনি ব্রেক নেবেন। অ্যান্ড এই ব্রেকের মধ্যে যে এমন না যে আপনাকে ফোন ইউজ করতে হবে বা স্ক্রল করতে হবে, কারণ এই স্ক্রলিং বা ফোন আপনি যখন সোশ্যাল মিডিয়া হাতে নেবেন, তখন আপনার মধ্যে একটা কমফোর্টনেস চলে আসবে। অ্যান্ড আপনি যখন এই কমফোর্ট জোনে চলে যাবেন, এটা থেকে আসলে বেরিয়ে আসাটা, ওই নেগেটিভ মোমেন্টাম থেকে বেরিয়ে আসাটা অনেক টাফ। তাছাড়াও আপনি যখন এই ডিপ ওয়ার্ক সেশনসগুলো, মাল্টিপল সেশনসগুলো আপনি এক বসাতে করতে যাবেন, তখন দেখা যাবে কি এই পোমোডোরো টেকনিকটা ফলো করার কারণে আপনার ডিপ ওয়ার্কটা করা আপনার জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, ডিপ ওয়ার্কের যে আসলে বাই টার্ম যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে যে আপনি কতক্ষণ পর্যন্ত কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া কাজ করতে পারেন। এটার মানে ডিপ ওয়ার্ক মানে এই না যে আপনি কত সময় একসাথে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, যে অনেকেই বলে দেখি আমি 4 ঘন্টা 5 ঘন্টা একসাথে কাজ করতে যাবো, দ্যাটস নট রিয়ালিস্টিক। অ্যান্ড আপনি যখনই আসলে এটা করতে যাবেন, আপনি এটা নিজেই ফিল করবেন দ্যাট ইটস নট পসিবল, কারণ তার মধ্যে আপনার কিছু খেতে হতে পারে বা আপনার ওয়াশরুম ইউজ করতে হতে পারে। সো এই সময়টা আপনি যে 20 মিনিট সময়টাতে আপনি জাস্ট একটু ঘুরে এসে বা ওয়াশরুম যেতে হলে বা পানি খেতে হলে আপনারা খেয়ে এসে আপনি আবার বসে কাজটা করতে পারেন। বাট আপনারা জাস্ট এটাই মাথায় রাখবেন দ্যাট আপনি যেন কোনো ধরনের ব্লু রে যেসব সোর্সগুলো আছে, ওইসব সোর্সগুলোর কাছে যেন আপনি না যান। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে উইকলি একটা টাইম অডিট করা। এটা হচ্ছে, আমি বলি আপনাকে বিষয়টা কিভাবে কাজ করে। এটা আমাদেরকে ওয়ার্কশপে আমাদেরকে শেখানো হয়েছিল, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমাদের কিছু প্রজেক্টস থাকে যেগুলো আপনাকে প্রপার একটা টাইমের আগে শুরু করতে হবে এবং একটা টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হবে। কারণ দেখা যায় কি যখনই আপনি ওই প্রজেক্টটা সাবমিট করবেন, আপনার কিছু ফিডব্যাক ফেজ থাকে।
ঠিক আছে? সো এটার যাই হোক ওই বিষয় বাদ। আমি আপনাদেরকে মেইন জিনিসটা বলি আসলে উইকলি টাইম অডিটটা মানে কি অ্যান্ড এটা আসলে কিভাবে আপনার প্রোডাক্টিভিটিকে প্রায় অলমোস্ট 10x করে তুলতে পারবে সেটার বিষয়ে বলি। দেখেন উইকলি অডিটটা হচ্ছে আপনি যেহেতু আমরা টু ডু লিস্টে কি শিখেছিলাম? টু ডু লিস্টে আমরা শিখেছিলাম যে আপনি আসলে কিভাবে আপনার দৈনন্দিন জীবনটা আপনি কিভাবে প্ল্যান আউট করতে পারেন। এটা হচ্ছে সিমিলার একটা ফরম্যাট কিন্তু যেখানে আপনার লং মানে বিগ পিকচারটা আপনার সামনে আসলে তুলে ধরা হয়। দেখেন যখন আপনি উইকলি আপনি একটা গোল সেট করবেন যে এই উইকের মধ্যে আমি 5টা ভিডিও বানাবো বা এই উইকের মধ্যে আমি এই 3টা অ্যাসাইনমেন্ট আমি শেষ করব বা এই উইকের মধ্যে আমি এই স্কিলটার এতটুকু আমি আসলে লেভেল পর্যন্ত আমি রিচ করব। সো যখনই আপনি উইকলি একটা গোল সেট করবেন তখন দেখা যাবে কি ওই উইকটা শেষ হওয়ার পর আপনি নিজেকে একটা ট্র্যাক করতে পারবেন যে আপনি আসলে কতটুকু ওই গোলের কাছাকাছি গিয়েছেন। আপনি যখন এরকম উইকলি গোলস বানাবেন তখন দেখা যাবে কি আপনার জন্য আপনার গোলের অনুযায়ী কাজ করাটা আপনার ডেইলি লাইফটা তখন আপনার জন্য স্কেডিউল করাটা আরও বেশি ইজি হয়ে যাবে। সো আপনি যখন এটা করতে যাবেন আপনি যেটা করবেন খুব সহজে আপনি টু ডু লিস্ট বানানোর পর 7 ডেজ পরে গিয়ে আপনি একটা পেজ বানাবেন যেখানে আপনি লিখবেন উইকলি গোলস অ্যান্ড ওখানের মধ্যে আপনি লিখে ফেলবেন যে আপনার আসলে কোন কোন জিনিসগুলো আপনার করা ইম্পর্টেন্ট বা ওই সময়টা শেষে মানে আজ থেকে 7 দিন পর আপনি আসলে কিভাবে আপনি নিজেকে দেখছেন। সো যখনই আপনি এটা করবেন তখন দেখা যাবে কি আপনার জন্য জিনিসগুলো অনেক বেশি ইফেক্টিভ হয়ে যাবে অ্যান্ড অনেক বেশি ইজি হয়ে যাবে ট্র্যাক করাটা, মানে আপনি কতটুকু প্রোগ্রেস করছেন আপনি এটা খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন। অ্যান্ড এটার জন্য আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা আজকে থেকে চেষ্টা করেন যে কীভাবে আপনারা নোশনটা ইউজ করা শিখতে পারেন। আপনারা যদি এই রিলেটেড একটা ভিডিও চান যে কীভাবে আসলে প্রপারলি নোশন ইউজ করতে হয় তাহলে আমি আপনাদের জন্য একটা ডিটেল একটা ভিডিও বানাবো, একটা গাইডলাইন ভিডিও বানাবো যেখানে আমি আপনাদেরকে পুরোপুরি শিখাবো যে কীভাবে আপনি নোশন ইউজ করে আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলসগুলো ডেভেলপ করতে পারেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও অ্যান্ড সর্বশেষে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যারা স্টুডেন্ট আছেন আমার ভিডিওটা দেখছেন, যেহেতু আমি মূলত স্টুডেন্টদের জন্যই মূলত ভিডিওগুলো বানাই। সো একটা জিনিস আমি আপনাদেরকে বলি দ্যাট এই সময়টায় আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলসটা যতটুকু ডেভেলপ করতে পারবেন, মানে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলসটাকে আপনি যত বেশি ডেভেলপ করতে পারবেন এই ফান্ডামেন্টাল স্কিলটা ডেভেলপ করার কারণে আপনার যেটা হবে আপনার যে স্কিল ডেভেলপমেন্টের প্রসেসটা খুব এফেক্টিভ হয়ে যাবে অ্যান্ড খুব ইজি হয়ে যাবে আপনার জন্য অ্যান্ড আপনি মাল্টিপল স্কিল স্ট্যাক করাটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেক বেশি ইজি হয়ে যাবে। আসলে এটা আমি আসলে কেন বলছি, কারণ দেখা যায় কি বর্তমান সময়ে যে মানুষটা একটা স্কিল শিখতে পারে সে আসলে তার জন্য মাল্টিপল স্কিল শেখাও খুব বেশি সহজ বা খুব বেশি পসিবল। কিন্তু টাইম ম্যানেজমেন্ট না করার ফলে বা টাইম ম্যানেজমেন্ট স্কিলসটা পুয়ার থাকার কারণে আমরা দেখা যায় কি একটা স্কিল শিখে আমরা অনেক বেশি এক্সস্ট হয়ে যাই অ্যান্ড পরবর্তী স্কিল শেখার আমাদের আর কোনো সময় থাকে না। সো আপনারা যারা এখন 18 to 24 এই বয়সের রেঞ্জে আছেন আপনাদের জন্য এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় এই স্কিলটা, এই ফান্ডামেন্টাল স্কিলটা ডেভেলপ করা। সো এই ভিডিওটা আপনারা আপনার ওই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন যারা আসলে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি স্ট্রাগল করছে অ্যান্ড নেক্সট আপনারা আসলে কোন টপিকে ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।